হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম। আমি নতুন একটা লেন্স কিনেছি। এই লেন্স কেনার সময় একটা জিনিস চিন্তা করলাম, আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চান, ভাইয়া নতুন লেন্স কিনবো, ক্যামেরা কিনেছি, লেন্স কেনার সময় কি কি বৈশিষ্ট্য দেখে কিনলে আমার কাজ অনুসারে লেন্সটি অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগবে। তো আজকের ভিডিও তো মূলত এমন যারা নতুন ক্যামেরা কিনেছেন কিন্তু লেন্স কিনবেন ভাবছেন এবং লেন্স কি কি বৈশিষ্ট্য দেখে কিনবেন, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি বুঝতে পারবেন আপনার জন্য কোন লেন্সটি এবং কি দেখে কেনা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা যখন ক্যামেরা কিনবেন, এই ক্যামেরা কোন ব্র্যান্ডের, সনি, ক্যানন বা নিকন, যে ব্র্যান্ডের হোক না কেন, যে লেন্সটি কিনবেন এটা কম্প্যাক্টেবল কি না, মানে আপনি যে যে ক্যামেরাটা কিনছেন এটার ই মাউন্ট বা এস মাউন্ট বা ইএফ মাউন্ট, কোন মাউন্টের লেন্স কম্প্যাক্টেবল সেই লেন্স কিনতে হবে। অবশ্যই লেন্স কেনার আগে আপনারা অনেকে হয়তো বা ক্যানন লেন্স দিয়ে সনিতে চালাইতে চান, এটাতে কম্প্যাক্টেবিলিটি বা কনভার্টার দিয়ে চালানো যায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্টলি কোনো কাজ করবে না, একদম 100% কাজ করবে না। আপনার যখনই যে ব্র্যান্ডের ক্যামেরা কিনবেন সেই লেন্সের মাউন্টটা কি, মানে এই লেন্সের যে মাউন্টটা আছে আমি দেখাবো, এই লেন্সের যে মাউন্ট আছে এই মাউন্টটা আসলে ই মাউন্ট বা এস মাউন্ট বা ইএফ মাউন্ট কোন মাউন্টটা সেটা দেখে অবশ্যই কিনবেন। আর লেন্সটা যখন এই মাউন্ট অনুযায়ী কিনবেন তখন পারফেক্টলি কাজ করবে এবং লেন্সের আপনার কম্পারেটিভলি খুবই ভালো হবে। এরপরে যে বিষয়টি দেখে কিনবেন, আপনারা যখন একটা নতুন লেন্স কিনতে যাচ্ছেন, যেমন আমি একটা সিগমা 85mm কিনছি, আমার 85mm একটা ফোকাল লেন্থ। আপনারা কোন ফোকাল লেন্থে আপনারা ইনডোরে যদি ভিডিও করেন, অল্প জায়গায় যদি ভিডিও করেন বা ছবি তোলেন, খুবই ছোট পরিসরের জায়গায় ইনডোর ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি বা অনেক ওয়াইড ফটোগ্রাফি করতে চান, তখন আপনারা ফোকাল লেন্থ দেখে কিনতে হবে। আপনারা যদি ওয়াইড ছবি তুলতে চান বা খুবই কাছে থেকে ছবি তুলতে চান, তখন কিন্তু আপনার ফোকাল লেন্থটা অবশ্যই ওয়াইড লেন্থ, যেমন 24mm, 17mm, 18mm, মানে যত কম হবে, যত ফোকাল লেন্থ কম হবে তত ওয়াইড হবে এবং কাছে থেকে কোনো কিছু ছবি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। আর যখন আপনারা দূরের কোনো কিছু ছবি তুলবেন তখন টেলিফটো বা প্রাইম কিনতে পারেন, যেমন 85 প্রাইম কিনতে পারেন, 135mm প্রাইম কিনতে পারেন, যে কোনো ধরনের প্রাইম লেন্স কিনতে পারেন। বিশেষ করে সাধারণত ফোকাল লেন্থ 3 ধরনের হয়ে যায়, একটা জুম, একটা স্ট্যান্ডার্ড, একটা টেলিফটো। জুম সাধারণত আপনারা যখন 100mm এর উপরে কোনো লেন্স হয় সেগুলো সাধারণত জুম লেন্স বলা হয়। আর স্ট্যান্ডার্ড মানে কি, আপনার 50 থেকে 85, 100 পর্যন্ত যে লেন্সগুলো লেন্সগুলো হয় সেগুলো সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে ফোকাল লেন্থের হয়। সেগুলো সাধারণত 24mm, 17mm, 18mm, 12mm এবং আলট্রা ওয়াইড হইলে 11, 10 এইসব হয়ে থাকে ফোকাল লেন্থের। এরপরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, ওয়েডিং ফটোগ্রাফি করবেন, প্রফেশনাল কাজ করবেন, তাদের জন্য একটি বিশেষ জিনিস বলে রাখি। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে শুনবেন। এটা হচ্ছে কি, আপনারা যখন একটা লেন্স কিনবেন, এই লেন্স ধরেন আমি এই লেন্সটা কিনছি, যে লেন্সই কিনেন না কেন সেই লেন্সের অ্যাপেচার ভ্যালুটা কত। অ্যাপেচার ভ্যালু মানে আপনার ভিতরে যে ব্লেডগুলো আছে এই ব্লেডটা কত পর্যন্ত ওপেন হয়। অনেক লেন্সে দেখবেন 1.4mm, 1.2mm, যত 1.2, 1.4 যত নিচের দিকে হবে তত লেন্সটার কিন্তু অ্যাপেচার ভ্যালুটা বেশি হবে, মানে বড় হবে এবং ব্যাকগ্রাউন্ডটা দেখবেন ব্লারি হবে, বোকে হবে, এগুলো হবে। আর যেগুলো অ্যাপেচার ভ্যালু কম, যেমন F4, F8, এগুলো যেগুলো অ্যাপেচার ভ্যালু আছে এগুলো কিন্তু একটু লাইটে খুব বেশি হার্ড লাইট লাগবে বা বেশি লাইট লাগবে। আর অ্যাপেচার ভ্যালু যেগুলো লেন্সের কম, যেমন এটা একটা 85 প্রাইম, এটা 1.4 অ্যাপেচারের একটা লেন্স, এটা কিন্তু লো লাইটে যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স দেবে এবং পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে, ওয়েডিংয়ের ক্ষেত্রে, ওয়েডিংয়ের সময় সাধারণত বেশিরভাগ সময় আপনার চাহিদা অনুযায়ী লাইট পাবেন না, এক এক সিচুয়েশনে এক এক রকম লাইট হবে। এটা কেটে ওঠার জন্য অবশ্যই আপনারা ফোকাল লেন্থের সাথে সাথে আপনারা অ্যাপেচার ভ্যালুটা কম মান যে সব লেন্সের, যেমন 1.4, 1.2, যদিও 1.2 যে অ্যাপেচার লেন্স আছে যেমন প্রাইমে 1.2, 50mm, 1.2, 85mm, এই লেন্সগুলো অনেক দাম, প্রায় 3-4 লক্ষ টাকার মতো দাম পড়ে যাবে। কিন্তু 1.4, 1.8, যেমন 50mm, 1.8 একটা লেন্স আছে, জাতীয় লেন্স। আপনারা যারা বিগিনার নতুন লেন্স কিনেছেন, 85 বা 50mm যেটাই না কেন, নতুন লেন্স কেনেন না কেন, নতুন লেন্সের সঙ্গে সঙ্গে এটার অ্যাপেচার ভ্যালু 1.8 নেওয়ার চেষ্টা করবেন। যেরকম আপনারা যদি সনি ক্যামেরা 1.8 এর যে কোনো সনির থার্ড পার্টির যেমন লেন্সগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। অবশ্যই অ্যাপেচার ভ্যালু কম দেখে আমরা যখনই নতুন লেন্স কিনবেন অবশ্যই অ্যাপেচার ভ্যালুটা কম, 100% এটা মাথায় রাখবেন। অ্যাপেচার ভ্যালু যত কম হবে আপনার তত
ছবির কোয়ালিটি এবং ছবির শার্পনেস, ছবির হচ্ছে তারপর ছবির যে আপনার শার্পনেসের সঙ্গে সঙ্গে ছবির যে একটা দেখতে স্মুথ বা সিনেমেটিক লুক দিতে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার, মানে অনেকেই চায় ব্যাকগ্রাউন্ড ব্লার করে, বিশেষ করে ওয়েডিংয়ের ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে, আউটডোর ফটোগ্রাফির ক্ষেত্রে তার এই জন্য অ্যাপারচার ভ্যালুটা কম, যেসব লেন্সের অ্যাপারচার ভ্যালু। এই জন্য আমি প্রিফার করবো আপনারা অবশ্যই 85, 50 mm বা 105 এসবের যে প্রাইম লেন্সগুলো আছে, এই প্রাইম লেন্সগুলো চেষ্টা করুন। আর 100% আমরা জুমের যেগুলো ফিক্সড অ্যাপারচারের লেন্স, 1.2 তো নাই, 2.8 অ্যাপারচারের যে লেন্সগুলো আছে এগুলো কিন্তু অনেক দাম এবং অনেক কস্টলি, এবং এটা সার্ভিস করাও খুব কঠিন। আপনারা অবশ্যই প্রাইম লেন্স দিয়ে শুরু করতে পারেন। আমি প্রাইম এবং জুমের মধ্যে একটা পার্থক্য আছে, সাইড স্ক্রিনের ভিডিও উপরে আই বাটন থেকে বা ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন প্রাইম এবং জুমের মধ্যে আসলে কি পার্থক্য এবং কেন কোনটা কেনা উচিত। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা যখন একটা নতুন লেন্স কিনবেন, এই লেন্সের যে এলিমেন্ট বলতে আপনার গ্লাসগুলো, অবশ্যই লেন্স যে কোনো একটা ক্যামেরা লেন্স তৈরি করতে কিন্তু গ্লাস প্রয়োজন। এই গ্লাসগুলো কোয়ালিটি কেমন, এটা ইডি সিরিজের গ্লাস কিনা বা লাইট রিফ্লেক্ট করে কিনা, সূর্যরশ্মি রিফ্লেক্ট করে কিনা, অবশ্যই গ্লাস কোয়ালিটিটা আপনি ভালো করে রিসার্চ করবেন। আপনি একটা লেন্স কেনার অবশ্যই এই লেন্স সম্পর্কে আপনারা ইউটিউবিং করেন, গুগল করে ভালোভাবে জানার চেষ্টা করবেন, এবং লেন্সের যে এলিমেন্ট মানে গ্লাস এলিমেন্টগুলো আছে, এই গ্লাস এলিমেন্টগুলো কতটা ভালো সেটা দেখে কিনবেন। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা যখন একটা লেন্স কিনবেন দেখবেন যে লেন্সের ইমেজ স্টেবিলাইজার আছে কিনা। বিশেষ করে যারা জুম লেন্স কিনবেন, টেলিফটো জুম হোক, স্ট্যান্ডার্ড জুম হোক, 24-70 হোক, 70-200 হোক যত লেন্স আছে, যেগুলো আইএস বা ওএস আছে কিনা। ওএস বলতে আপনার সনিতে ওএস বলে, আইএসতে ইমেজ স্টেবিলাইজার আপনার হচ্ছে ক্যাননে বলে, মানে ইমেজ স্টেবিলাইজার আছে কিনা বা ইমেজ স্টেবিলাইজার সুইচটা আছে কিনা এটা দেখে কিনবেন। বিশেষ করে জুম লেন্স যারা কিনবেন এটা অবশ্যই দেখে কিনবেন। এরপরে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনার যখন একটা নতুন লেন্স কিনবেন, অবশ্যই দোকানে গিয়ে আপনার ক্যামেরা বডির সঙ্গে লাগানোর পর আপনি অটোফোকাসটা দেখবেন দ্রুত অটোফোকাস নিচ্ছে কিনা। আপনার যদি লেন্স দামি কিনেন বা লেন্স কিনছেন, অটোফোকাসটা অতটা ভালো না, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি অতটা পাবেন না বা ছবির শার্পনেস অতটা সুন্দর। অটোফোকাস যতটা ফাস্ট হবে ততটা লেন্সটা প্রিমিয়াম কোয়ালিটির হবে, এবং বিল্ড কোয়ালিটি দেখে অবশ্যই লেন্সের ওয়েদার শিল্ড আছে কিনা, লেন্সের তারপর ওজনটা কেমন, এটা অবশ্যই। এরপরে বৈশিষ্ট্য বলবো ওয়েদার শিল্ডের, যেহেতু কথা বলতে, এরপর বলবো ওয়েদার শিল্ড। আপনার যে লেন্সগুলো কিনবেন, এই লেন্সগুলো বিভিন্ন ওয়েদারে আপনার ফাঙ্গাস জন্মে কিনা ভিতরে, বা ভিতরে কোনো ওয়েদার যাওয়ার কোনো ময়েশ্চারাইজার যাওয়ার কোনো অপশন আছে কিনা, এটা অবশ্যই দেখে কিনবেন। আপনার বিল্ড কোয়ালিটি বলতে আপনার যেরকম A85, এটা হচ্ছে সিগমার 85, এটা কিন্তু মেটাল বডি। আপনার লেন্সটা যখন কিনবেন, আপনার লেন্সটা মেটাল বডি কিনা বা লেন্সটার বিল্ড কোয়ালিটি আসলে লেন্সটা প্লাস্টিকের তৈরি কিনা, কি দিয়ে তৈরি, এটা ভালো করে রিসার্চ করে কিনবেন। আমি প্রিফার করবো যারা প্রফেশনাল কাজে ওয়েডিংয়ের ক্ষেত্রে কাজ করবেন তারা অবশ্যই 100% মেটাল বডির লেন্স নেওয়ার চেষ্টা করবেন। যদিও মেটাল বডির বা প্রাইম বা জুম লেন্সগুলো একটু দামটা বেশি, কিন্তু আপনি যদি প্রফেশনাল কোনো কাজ করেন লেন্সের বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবেন না। এরপরে নতুন লেন্স কেনার আরেকটা বৈশিষ্ট্য আছে, আপনারা যখন একটা নতুন লেন্স কিনবেন, বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি করেন, তারপর পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, বা প্রফেশনাল যে কোনো আউটডোর যাইতে হয়, বিভিন্ন লোকেশনে যাইতে হয়, বিভিন্ন কমিউনিটি সেন্টারে যাইতে হয়, মানে যে 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 কাজের জন্য আপনারা বেশি আউটডোর যারা যাতায়াত করেন তারা অবশ্যই ওয়েটটা দেখে কিনবেন। আপনারা যখন একটা লেন্স কিনবেন, ওয়েটটা বিশেষ করে অনেক টেলিফটো জুম বা প্রাইম লেন্স আছে অনেক হেভি ওয়েট, আপনি লেন্সটা আপনার সহ্য করতে পারবেন। হয়তো বা এখন ইয়ং বয়স থাকতে আপনার লেন্সটা ওয়েটে ক্যারি করতে পারবে, কিন্তু এমন হবে কি বয়স যখন আপনার বাড়বে তখন বেশি হেভি ওয়েটের লেন্স ক্যারি করার জন্য আপনার বয়সকালে অনেক প্রবলেম হতে পারে। এই জন্য অবশ্যই লেন্সটা একটু লাইট ওয়েট দেখে বা একটু কম্প্যাক্ট দেখে, মানে ছোট সাইজের, যেগুলো দিয়ে আপনার একদম কাজ হবে, অনায়াসে প্রফেশনাল কাজ করবেন, সেটা দেখে কিনবেন। এরপরে আপনি প্রাইস ভ্যালু, আপনারা অনেক সময় একটা লেন্স আপনি জানেন যে আমি ধরেন এই লেন্সটা কিনছি, এই লেন্সটা কিন্তু সারা বছর বা 5-10 বছর চালাবো না, লেন্সটা হয়তো বা বয়স হবে, সেল করে দেবো, রিসেল ভ্যালুটা দেখবেন। আপনি যে লেন্সে ইনভেস্ট করেন না কেন, কারণ কি ক্যামেরা জগতে আপনারা যখন ইনভেস্ট করতে থাকবেন তখন বরাবর 2-3 বছর পর পর আপডেট করতে হয় গিয়ার। এই আপডেট করার সময় যে রিসেল ভ্যালু যদি ভালো থাকে সেই লেন্সগুলো কিনবেন। যেসব লেন্সের রিসেল ভ্যালু কম, বাজারে সবসময় বিক্রি করতে পারবেন বা কিনতে পারবেন, যেসব রিসেল ভ্যালুটা দেখে অবশ্যই লেন্স কিনবেন। এরপরে ইউজার রিভিউ, অবশ্যই আপনার বড় কোনো ভাই ওয়েডিং ফটোগ্রাফি করে, বিভিন্ন দোকান যেগুলো পোর্ট্রেট ফটোগ্রাফি করে বা স্টুডিও আছে, এসব স্টুডিওতে অবশ্যই বড় ভাইদের কাছে রিভিউ নেবেন। আসলে ভাই আমি এই লেন্সটা কিনতে যাচ্ছি, ধরেন আমি এই 85টা কিনতে যাচ্ছি, লেন্সটা কেমন, আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চান এই লেন্সটা কেমন, ওই লেন্সটা কেমন। এরকম বড় ভাই বা আশেপাশে যারা ফটোগ্রাফার তাদের কাছ থেকে জানতে বা ইউজার রিভিউটা নেবেন, আসলে লেন্সটা কোনটা কেমন, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার জন্য কোন লেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট। অনেকেই নতুন লেন্স কেনেন কিন্তু আসলে লেন্স কেনার পর ভাবেন যে আমার এই লেন্সটা দিয়ে কাজ হচ্ছে না, অন্য লেন্সে যাইতে হবে। এই জন্য টাকা নষ্ট করার বদল আপনার অবশ্যই যে সকল বৈশিষ্ট্য আমি বলে রাখলাম, অবশ্যই নতুন লেন্স কেনার সময় এই সকল বৈশিষ্ট্য দেখে কিনবেন, তাহলে আপনার লেন্সটা কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজে লাগাইতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্যামেরা সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও
পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানতে পারেন।